2 দিন 2 রাত পুরীতে থাকার পর আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। 2 দিন ধরে পুরীতে অনেক মজা করার পরে বাড়ি ফেরার পথে অনেক মন খারাপ করছিল। তো যাই হোক, যাওয়ার পথে আমাদেরকে এই মন্দিরটা দেখালো আর বললো এটাও জগন্নাথ দেবের আরেকটি মন্দির তৈরি হচ্ছে। এই যে এখানেই সমুদ্রকে শেষ দেখা, আবার যদি কোনো সময়তে আসতে পারি তখন দেখতে পাবো। আর ফেরার পথে যে সমস্ত মন্দির বা আরো দেখার জায়গা রয়েছে সেগুলোও আজকে আমরা দেখব। যেমন ধরো এই সূর্য মন্দির, ধবলগিরি আর 16 হাত দুর্গা মন্দির। সূর্য মন্দির দেখার পর আমরা এখন এসেছি ধবলগিরি মন্দিরে। এই ধবলগিরির ইতিহাস সম্পর্কে আমি যেটুকু জানি সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করি। এই যে মন্দিরটা তৈরি করা রয়েছে, এই মন্দিরটা হচ্ছে ধৌলি পাহাড়ের মধ্যে। আমরা যে ইতিহাসে পড়েছিলাম কলিঙ্গ যুদ্ধ, সেই কলিঙ্গ যুদ্ধ এই ধৌলি পাহাড় সংলগ্ন ময়দানেই হয়েছিল। পিতা বিন্দুসারের মৃত্যুর পর সম্রাট অশোক তৃতীয় সম্রাট হিসেবে মগধের সিংহাসন লাভ করেছিল। সম্রাট অশোক সিংহাসন লাভ করার প্রায় 8 বছর পর কলিঙ্গ জয় করার জন্য যুদ্ধের প্রস্তুতি শুরু করে। এই ধৌলি পর্বতের পাশ দিয়েই বয়ে চলেছে দয়া নদী। কলিঙ্গ যুদ্ধ হওয়ার পর এই দয়া নদীর জল টকটকে লাল রঙে পরিণত হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধের পরিণতি আর এই দয়া নদীর জল লাল রঙে পরিণত হতে দেখেই সম্রাট অশোক ধর্মমতে ফিরে আসে এবং তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বনে এই ধৌলিগিরি মন্দির বা ধবলগিরি মন্দির বা শান্তি স্তূপটি নির্মাণ করেন। আর এই মন্দিরটির চারপাশে বহু বুদ্ধদেবের মূর্তি তৈরি করা রয়েছে। আর এই মন্দিরের পেছনের সিঁড়ি দিয়ে গেলেই রয়েছে আরো একটি মন্দির।
বাসে উঠে রওনা দিলাম। আর যাওয়ার পথে রাস্তার পাশে দেখলাম এই ছোট্ট পাহাড়টা। এরপর আমরা আবারও দাঁড়িয়ে 16 হাত দুর্গা মন্দির দর্শন করতে গেছিলাম, কিন্তু সেখানে ফোন অ্যালাউ নেই বলে কোনো প্রকার ছবি বা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রাত এই 7:30 কি 8টার দিকে এক জায়গাতে বাস দাঁড় করিয়ে আমরা সকলে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। এরপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যদিও বা বাসে সেরকম ঘুম হয় না, তবু একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম। আর সকালবেলাতে বাস নবদ্বীপের কাছাকাছি পৌঁছাতেই দেখি রাস্তা জুড়ে প্রায় হাজারো মানুষ নগর কীর্তনে বেরিয়েছে। দেখতে তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এরপর আমরা প্রায় 8টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম। তাহলে আজকের ভিডিও এইটুকুই থাক। আর তোমাদের আমার এই পুরীর ব্লগগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।